হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু এডিট চার্ট অন গুগল স্প্রেডশিট, অর্থাৎ গুগল স্প্রেডশিটের উপরে আমরা কীভাবে চার্ট এডিট করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। আমাদের এই কাজটা করার জন্য প্রথমে কী করতে হবে, আপনার যেই স্প্রেডশিটের মধ্যে আপনার চার্টটা আপনি তৈরি করছেন, আপনার সেই স্প্রেডশিট ওপেন করবেন। ওপেন করার পরে এখন আমরা এখান থেকে বলছি কী করব, আমরা এখান থেকে আমাদের যে চার্টটা তৈরি করা আছে এই চার্টটার মধ্যে আমরা এডিটের বিষয়গুলো করব। তার আগে ধরুন কীভাবে আমাদের এই স্প্রেডশিটের মধ্যে আমরা কীভাবে চার্ট তৈরি করতে পারি তার উপরে কিন্তু একটা কমপ্লিট ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। এই যে এখান থেকে আপনারা এই ভিডিওটা দেখলে হাউ টু ক্রিয়েট চার্ট অবলিক গ্রাফ অন গুগল স্প্রেডশিট, এই ভিডিওটা দেখলে আপনারা চার্ট অথবা গ্রাফ তৈরি করা টোটাল বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা, তাহলে চলুন এখন তাহলে আমরা আমাদের এই চার্টটা তৈরি করার পরে আমাদের কীভাবে চার্টটাকে আমরা এডিট করতে পারি সেই বিষয়টা দেখি। তো চার্ট এডিট করার জন্য কী করতে হবে, প্রথমে আমাদের এই চার্টের উপরে আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে আসবো এই থ্রি ডট, আমরা এখানে ক্লিক করি। করার পর এই ধরুন আমাদের এখানে লেখা আছে এডিট চার্ট, আমরা এই যে এডিট চার্টে ক্লিক করব। বাস ক্লিক করার পরে এখন আমাদের এখানে কি চার্ট এডিটরের মধ্যে দুইটা অপশন দেওয়া আছে, একটা সেট আপ আর একটা কাস্টমাইজ। এখন আপনার এই চার্টটা আপনি করার পরে চার্টটাকে আপনি নিজের মতো করে এখানে আপনি সেট আপ করতে পারেন। তো সেট আপ করার মধ্যে এখানে কি দেওয়া আছে, প্রথমে চার্ট টাইপ। আপনার চার্টটা বর্তমানে দেওয়া আছে বাই ডিফল্ট, আমরা যখন তৈরি করি তখন আমাদের কলাম চার্ট। এখন কলাম চার্ট ছাড়া আপনি যে চার্টটাকে আপনি অন্য কোনো টাইপে দেখতে চান সেটা দেখতে পারেন। তো সেই জন্য আপনি এখানে ক্লিক করবেন। করার পরে এখানে যে কলাম চার্ট ছাড়া এখানে ধরুন আমরা যদি আসি যেটা কি দেওয়া আছে বার চার্ট, আমরা বার চার্টে ক্লিক করলে আপনি বার চার্ট অনুসারে আপনি কি করতে পারেন, আপনার এই চার্টটাকে দেখতে পারেন। তাছাড়া আপনার আরও আছে লাইন চার্ট দেওয়া আছে, পাই চার্ট দেওয়া আছে। লাইন চার্ট দিলে লাইন চার্ট অনুসারে দেখতে পারেন। তো এটা আপনাকে চার্ট টাইপ আপনি চেঞ্জ করে আপনার এখানে ডাটাগুলোকে আপনি কীভাবে দেখবেন। আচ্ছা, তারপরে এখানে চার্ট টাইপের পরে দেওয়া আছে কি, এটা আমরা কলাম চার্টে নিয়ে আসি। বাস তারপরে দেওয়া আছে এখানে স্ট্যাকিং। তো স্ট্যাকিং আপনার বাই ডিফল্ট নাম দেওয়া থাকে, আপনি যেগুলো চেঞ্জ করে দেন, আমি স্ট্যান্ডার্ড দিলাম। এই স্ট্যান্ডার্ড দিলে আপনার এই চার্টের ডাটাগুলোকে আপনি এইভাবে দেখতে পারেন। তারপর এখানে আপনি যদি দেন এখানে আপনি 100%, তাহলে এইভাবে দেখতে পারবেন। তো এগুলো আপনি চেঞ্জ করলে ইজিলি বুঝতে পারবেন। তারপর ডেটা রেঞ্জ, আপনার এখানে যতটুকু ডেটা রেঞ্জ আপনি দেখেছেন তার ভিতরে আপনার চার্টটা এখানে শো করছে। তো আপনি যদি চান যে ডেটা রেঞ্জ আপনি চেঞ্জ করতে, তাহলে এই যে এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি ডেটা রেঞ্জ কতটুকু দেখাবে সেটা এখান থেকে আপনার সিলেক্ট করে দিলে ততটুকুর ভিতরে চার্টটা এখানে আপনার শো করবে। এটা সেই বিষয়টা। তারপর এখানে এক্স এক্সিস এখানে বর্তমানে ধরনের যতটুকু দেওয়া আছে আমরা এখান থেকে চাই কি করতে পারি, এক্স এক্সিসটা আমরা রিমুভ করতে পারি। তারপর চাইলে অ্যাড লেভেলস থেকে আমরা লেভেলস এখানে অ্যাড করতে পারি। তারপর এগ্রিগেট, এখানে আপনি চান যে আপনার চার্টের মধ্যে যে এগ্রিগেট যে ফাংশনগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে, সেটা ইউজ করতে পারেন। তো এগ্রিগেট ফাংশন কোনগুলো, যেমন আমাদের সাম, অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্সিমাম, মিনিমাম, এগুলো হচ্ছে আমাদের এগ্রিগেট ফাংশন। তো এই যে এখানে আমরা ক্লিক করলে বিষয়গুলো দেখতে পারবো। এই যে তো আপনি চার্টের মধ্যে এগুলো ইউজ করতে গেলে এখান থেকে আপনার যেটা দেবেন সেটা আপনার চার্টের ভিতরে আপনি সেই কাজগুলো করতে পারবেন। বাস তারপর সিরিজ, তো সিরিজ থেকে এখানে আমাদের কী দেওয়া আছে, তিনটা সাবজেক্ট, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ। তো এখানে আপনি যদি চান এখানে কি করার জন্য, যেমন বেঙ্গলিটা আমি চাই যে রিমুভ করার জন্য, রিমুভে ক্লিক করলে বেঙ্গলি রিমুভ হয়ে যাবে। তা রিমুভ অল সিরিজ দিলে এখানে আমাদের বাংলা, ইংলিশ, ম্যাথ আমাদের সবগুলো রিমুভ হয়ে যাবে। তারপর অ্যাড লেভেলস থেকে আমরা এখানে লেভেল অ্যাড করতে পারি। তো আপনি চাইলে আপনার সাবজেক্টের মধ্যে আপনি লেভেল অ্যাড করতে পারেন। আমরা অ্যাড লেভেলে ক্লিক করি, তাহলে এই জন্য আমাদের এখানে লেভেল চলে আসছে। তো লেভেল বলতে এখানে কি, এই যে করিম, রহিম, তারপরে এই যে হাসান, এই যে তারপরে কি দেওয়া আছে এখানে আপনার মনির। তো চারজনের আপনার এখানে যে বেঙ্গলি, তো বেঙ্গলি যে এখানে কার কত যে আপনার এটা সেটা দেখা যাচ্ছে। যেমন এখানে এই যে বেঙ্গলির এখানে এটা কিন্তু বেঙ্গলি সাবজেক্ট, এই যে এটা বেঙ্গলির এখানে এই যে প্রত্যেকের বেঙ্গলির উপরে কি লেভেল নাম্বার চলে আসছে, এই বিষয়টা বোঝাচ্ছে এখানে। তারপরে আমরা সেমভাবে ধরুন আমরা ইংলিশে দিলাম, এখানে আপনার যদি অ্যাড লেভেল দেন, তো সেমভাবে এখানে যে আপনার নামগুলো ইংলিশ সাবজেক্টের উপরে আপনার নামগুলো চলে আসবে, মানে এটা হচ্ছে আপনার লেভেলের বিষয়টা। আপনারা চাইলে এইভাবে আপনার চার্টটা দেখতে পারেন। আচ্ছা, তারপর এখানে আমরা এবার নিজ দিকে আসার পরে কি সুইচ রো কলাম, আপনার হচ্ছে রো কলাম সুইচ করতে পারেন। এখানে ক্লিক করলে রো কলামটা সুইচ করতে পারেন। তারপরে যে ইউজ আপনার এখানে আছে রো সিক্স অ্যান্ড হেডার্স, তো এই যে বিষয়গুলো যে উঠে গেছে হেডার্স, আবার আপনার দিলে আবার চলে আসবে। তো এইভাবে বিষয়গুলো আপনি এখানে ধরেন যে কি আপনার সেট আপ করে আপনি নিজের মতো করে এখানে কি আপনার চার্টটা দেখতে পারেন। বাস তারপর এখানে আপনার এখানে পরে কি দেওয়া আছে আপনার কাস্টমাইজ, আপনার চার্টটাকে কাস্টমাইজ করতে পারেন আরও। তাহলে কাস্টমাইজে ক্লিক করবেন। বাস করার পর এখানে চার্ট স্টাইল, আপনার চার্টের স্টাইলটা আপনি কীরকম দেবেন, স্টাইলে ক্লিক করবেন। করার পরে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড, প্রথমে কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার আপনার দেন চার্টের, যেমন আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার। তারপরে থিম এখানে আছে ফন্ট, আপনার কোন ফন্ট দিবেন, যেমন আমি এই ফন্টটা দিলাম। তো এই যে আমার এখানে ফন্ট চেঞ্জ হয়ে গেল। তারপর আপনার চার্ট বর্ডার কালার, এই চারের চারদিকে বর্ডার কালার কী দিবেন সেটা আপনি এখানে দেখা দিলেন। এই চারের চারদিকে একটা বর্ডার এই কালার হলো। তারপর এখানে চাইলে আপনার ম্যাক্সিমাইজ 3D কম্পেয়ার মোড, যেমন ম্যাক্সিমাইজ দিলে আপনি এই মোডে চার্টটা দেখতে পারবেন। তারপর আপনি যদি এটি উঠাই দিয়ে 3D দেন, 3D মোডে দেখতে পারবেন। একটা আপনি এটা দিলে এই মোডে দেখতে পারবেন, মানে এগুলো আপনি যে মোডটা দেবেন সেই মোডে আপনার চার্টটাকে এখানে দেখতে পারবেন। তারপরে এখানে এটা ছাড়া পরে কী দেওয়া আছে চার্ট অ্যান্ড এক্সেস টাইটেল, তো এটা আমরা ক্লিক করলাম। তো এটা দেওয়া আছে টাইটেল ফন্ট, আপনার টাইটেলের ফন্টটা কী হবে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে আমাদের টাইটেলের ফন্টটা। তারপর এখানে অটো, এখানে কী দিয়েছে টাইটেলের ফন্ট কালার, তো টাইটেলের ফন্ট কালারটা কী দিবেন।
তারপরে টাইটেলের ফরম্যাটটাকে আমরা বোল্ড দিলাম, ইটালি দিলাম, তেলে দিয়ে সেন্টার করে দিলাম। তো এই যে করলে এই বিষয়গুলো এখানে কিন্তু কাজ করতেছে। টাইটেলের টেক্সট কালারটা কী হবে, তো টাইটেলের টেক্সট কালার কী হবে, টেক্সট কালার দিয়ে দিলাম। এইভাবে বিষয়গুলো আপনারা দেখবেন। তারপর এবার কি আছে সিরিজ, আমরা সিরিজে ক্লিক করে পরে আমাদের সিরিজের লাইন কালার, আমাদের সিরিজের লাইন কালারটা কী হবে, আমরা যে কালার দিলাম এই সিরিজের লাইন কালারটা এরকম কালার হলো। তারপরে এখানে কী করতে পারেন, এখানে আপনার লাইন থিকনেসটা কীরকম দিবেন, এই যে আমরা লাইন থিকনেস দিলাম, সিরিজের লাইন থিকনেস বাড়লো। তারপরে আপনার এখানে কি লাইন কেস স্টাইপ কী দিবেন, এই দেখেন আমরা দিলাম, এই এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর যেরকম দরকার এরকমভাবে দিয়ে নেবেন এখানে। তারপরে এক্সিস লেফট এক্সিস না রাইট এক্সিস, আমরা রাইট এক্সিস দিলাম, এই যে রাইট দিকে আমাদের এই যেগুলো চলে আসছে এক্সিসটা, আবার লেফটে দিই, এই যে লেফটে চলে আসছে। তো এই বিষয়গুলো আপনারা দেখবেন। তারপরে ফরম্যাট ডাটা পয়েন্ট অ্যাড করতে পারেন আপনি এখান থেকে। তারপরে এরর বার্সে ক্লিক করি, এই যে এরর বার্স দিলে আপনার এরর বার্স এখানে চলে আসছে। তারপরে এখান থেকে আপনার ডাটা লেভেলস, ডাটা লেভেল দিলে আপনার এখানে যে ডাটাগুলো যেগুলো আছে আপনার এই যেগুলো এগুলো আপনার ইয়ের উপরে চলে আসবে, এই দেখেন আপনার চারের উপরে এগুলো চলে আসছে। তো এইভাবে দেখতে পারেন। তারপরে যে টাইপ, ভ্যালু, তারপরে পজিশন, অটো দেওয়া আছে ইনসাইড না কীভাবে পজিশন রাখবেন না আউটসাইড। তো এই যে আপনার ধরেন এইভাবে আপনার জিনিসগুলো এখান থেকে চেঞ্জ করে দেবেন, এতে চেঞ্জ করলে বিষয়গুলো আপনারা এখানে দেখতে পারবেন। তারপর এখানে দেওয়া আছে কি আপনার লিজেন্ড, তো লিজেন্ডের বিষয়টা ক্লিক করেন। সেমভাবে এখানে পজিশন, আপনার এখানে দিলে যে পজিশন কীরকম থাকবে, এই যে পজিশন এরকম চলে আসছে। তো আপনার এখানে পজিশন তাহলে আমাদের নাম দিয়ে রাখলাম যেটা ছিল। তারপর এখানে পজিশন আপনি যখন চেঞ্জ করবেন তখন এখানে কিন্তু তার অপশন দেওয়া আছে, আপনার এই যে এখানে কি লিজেন্ড ফন্ট কী ফন্ট দিবেন, এই যে ফন্ট এসে পড়ছে। তারপরে লিজেন্ড ফন্ট সাইজ কী দিবেন, বোল্ড, এই যে বোল্ড আসছে। তারপর এখানে এই যে কালার, তো এই বিষয়গুলো আপনার ধরেন এখানে করতে পারেন। আচ্ছা, তারপরে তারপরে দেওয়া আছে আপনার এখানে কি হরিজন্টাল এক্সেস আর ভার্টিক্যাল এক্সেস। তো হরিজন্টাল এক্সেসে গেলে আপনি হরিজন্টাল এক্সেসটা কীরকম দিবেন, তো এখানে দেওয়া আছে কি প্রথমে আপনার লেভেল ফন্ট, আমরা লেভেল ফন্ট দিলাম এটা। তারপর এখানে কি দেওয়া আছে আপনার লেভেল ফন্ট সাইজ, এই যে আমাদের ফন্ট সাইজ, আমাদের এই যে লেভেলের ফন্ট সাইজ। তারপরে বোল্ড, ইটালি, এই যেগুলো কিন্তু আমাদের কাজ করতেছে এখানে। তারপর আমরা কালার দিই, এই জন্য আমাদের কালার হয়ে গেল। এটা তাহলে আমরা কি আমরা হরিজন্টাল এক্সেস। সেমভাবে আপনার ভার্টিক্যাল এক্সেসে যান, তার এখানে ভার্টিক্যাল এক্সেসের মধ্যে কী দিবেন, আমরা দিলাম এই যে ভার্টিক্যাল এক্সেসে এই ফন্ট দিলাম, ধরুন এই ফন্টটা দিলাম। তারপরে আমরা এখানে সাইজ দিলাম এই, তাহলে ভার্টিক্যাল এক্সেস এখানে কিন্তু চেঞ্জ দিচ্ছে, বোল্ড, ইটালি, তারপর টেক্সট কালার কী দিবেন, এই দিলে এখানে ধরুন আপনি চেঞ্জ হলে বুঝতে পারবেন যে আপনার এই জায়গায় কাজ করতেছে। তারপরে শো এক্সেস লাইন, আমরা দিলে যে এক্সেস লাইনটা শো করে, এটা হচ্ছে এক্সেস লাইন। বাস, তারপরে এখানে কী দেওয়া আছে আপনার এখানে স্কেল ফ্যাক্টর, স্কেল ফ্যাক্টর ডিফল্ট দেওয়া আছে, আপনার এখানে স্কেল ফ্যাক্টর কীরকম রাখবেন, এই যে এখানে আপনি চেঞ্জ করে বুঝতে পারবেন। তাহলে এখানে আমাদের ডিফল্ট যেটা তো আমরা এটা রাখবো। তারপর দেওয়া আছে এখানে কি লগ স্কেল, আমরা লগ স্কেলে দিলে এই যে স্কেল, এই যে এরকম লগ স্কেল এরকম দেখায়। তারপরে দেওয়া আছে এখানে কি নাম্বার ফরম্যাট, নাম্বার ফরম্যাট আপনি এখানে ক্লিক করলে আপনি কোন ফরম্যাটে নাম্বার রাখবেন, তো কারেন্সি দিলে এই যে ডলার ফরম্যাটে থাকবে। তারপরে এখানে যদি আমরা এখানে পার্সেন্ট দিই, পার্সেন্টেজ ফরম্যাট আসবে। আপনি যদি ফিনান্সিয়াল না ফিনান্সিয়াল ফরম্যাট, তাহলে আমরা এখানে আমরা নাম দিয়ে রাখলাম যেটা থাকে বাই ডিফল্ট এটা। তারপর এখানে আছে গ্রিড লাইন্স অ্যান্ড ট্রিক্স, তো গ্রিড লাইন্স অ্যান্ড ট্রিক্সের এখানে আমরা ক্লিক করি, করার পরে এখান থেকে ধরুন আপনার গ্রিড লাইন্স এক্সের বিষয়টা আপনি কীভাবে রাখবেন। তো মেজর গ্রিড লাইন্স আমরা এটা উঠাই দিলাম, আমাদের গ্রিড লাইন্স চলে গেল। তো আবার এটা দিলাম, চলে আসলো। তারপর এখানে দেওয়া আছে আপনার এখানে ধরেন থেকে আপনার আছে মেজর ট্রিক্স, তো মেজর ট্রিক্সে দিলে দেখেন আপনার এই যেরকম চলে আসে। আবার এটা ধরুন উঠাই দেয়, এই যে মাইনর ট্রিক্স, এই যে মাইনর ট্রিক্স চলে আসে। এই বিষয়গুলো আপনার একটু ক্লিক করে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তারপরে এই যে আছে গ্রিড লাইন্স কালার, কী কালার দেবেন, গ্রিড লাইন্সের কালারটাই যে, তো ভিতরে গ্রিড লাইন্সের কালার কি দেবেন এখানে দিতে পারেন। এই যে আমরা টিক মার্ক দিয়ে দিলাম, এই জন্য বিষয়গুলো আরও ক্লিয়ারলি বোঝা যায়। তো এই যে এখানে যেভাবে দেখালাম এইভাবে আপনারা কী করতে পারেন, আপনাদের এই যে চার্টটা করা থাকবে সেই চার্টের ভিতরে আপনারা এখানে নিজের মতো করে কী করতে পারেন, আর চার্টটাকে আপনি এডিট করতে পারেন। তো এডিটের মধ্যে আমরা এখানে চার্টটা কীভাবে আপনি সেট আপ করবেন, পাশাপাশি কাস্টমাইজ করবেন, সেই এভরিথিং বিষয়গুলো আপনি কী করতে পারেন এই চার্ট এডিটরে যে আপনি কাজগুলো করতে পারেন। তাহলে এই আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু এডিট চার্ট অন গুগল স্প্রেডশিট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।